মুজিবুর রহমানের দোকান লুট বা চুরি ঘটনা যারা অভিযোগ করছে এদের আগে জানতে হবে যারা যা মুজিবুর রহমান হলো ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, তার আপন মামা জেলা জামাতের আমির। আজকে মুজিবর এই 5 তারিখে ঘটনার পর থেকে সে কিন্তু দেশে নাই। ভালো মানুষের সব সেখানে থাকতো, তার ঘর লুট হইলে সে অভিযোগ করতো, সেখানে তো অভিযোগ করে নাই, অভিযোগ করতো জামাতের লোকজন। তাহলে এত পীড়িত কেন জামাতের সঙ্গে তাদের আওয়ামী লীগের? 5 তারিখে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা মানুষের জানার আগে, মানে জাস্ট 15 থেকে 20 মিনিট আগেও এই মুজিবরের ছেলে সহ আরও কিছু আওয়ামী লীগের ক্যাডার ম্যাডার যে এখানে হয়তো বাস স্ট্যান্ড একটা স্বর্ণের দোকানে প্রায় 2-3 লক্ষ টাকার মালামাল নিয়ে নিছে, দোকান ভাঙচুর করছে। সেটা সেই মামলাও থানাতে, নাটোর সদর থানাতে তারা মামলা করছে। এরাই কিন্তু করছে, এই মুজিবরের ছেলে টেলে সহ এরাই করছে। কিন্তু তখন কিন্তু এই জামাত শিবির কোনো প্রতিবাদ করে নাই বা এই ধরনের কোনো অভিযোগ তাদের শুনি নাই। জামাতের সভাপতি, ওরাই শিবিরের সভাপতি, ওরা আবার আওয়ামী লীগের সভাপতি। ওদের সঙ্গে হলো একটা মানে আত্মার মিল। কিন্তু আমরা তো দেখি যে আওয়ামী লীগ জামাত সারা দেশে যেটা দেখি যে তাদের সঙ্গে একটা তাগুরাল সম্পর্ক, কিন্তু এখানে আবার দেখি যে তাদের সঙ্গে খুবই সম্পর্ক। আমি মোহাম্মদ মফিজুর রহমান, আমার বাসা এই বাস স্ট্যান্ডে, আমার বাড়ি এখানে, আমার নারীপোতা এখানে আমি বড় হয়েছি। এখান থেকে 100 মিটার দূরে আমার বাড়ি। এখানে যে হাই স্কুলের প্রধান শিক্ষক আমি, গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আমি। গত 2 দিন আগে আমার লিডার রুল কুদ্দুস তালুকদার দুলু ভাই আমাকে রিং দিছে যে তোমাদের হবিবপুর বলে এরকম মাল লুট করছে এবং তোমার নেতৃত্ব বলে এটা হয়েছে। আমি তো শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। তা আমরা তো এই ধরনের চরিত্রের লোক কিনা, এই এলাকার লোকজন আপনারা জানেন, দেখেন আমরা এই ধরনের বংশের লোক কিনা বা এই ধরনের আমার বাপ মা এই ধরনের শিক্ষা দিছে কিনা বা কারো 10 টাকা আমরা মারে খেয়েছি কিনা জীবনে। তারপর যাই হোক বলার পরে আমাকে দেওয়ান সাইনো বলছে। বলার পরে আমি মাগরিবের পরে ওই দিনই আমার এলাকার স্ট্যান্ডের কিছু মুরব্বী নিয়ে আমি আসলাম এদের সাথে, এই জামাতের বা যারা অভিযোগ করছে তাদের কাছে। আচ্ছা, জিজ্ঞেস করলাম যে আপনাদের এখান থেকে মাল নিয়ে গেছে। আমার আওয়ামী লীগ না জামাত? দুজন, জামাত এবং আওয়ামী লীগ দুজন মিলেই করছে। জামাতের মালামাল তো খাওয়া যায় না। জামাত ওর ভাগনা, জামাতের যে জেলা আমির এর ভাগনা হলো মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। ও আচ্ছা আচ্ছা। যে জামাতের যে আমির নুরুল ইসলাম মীর, ওনাকে আমি বাসার থেকে রিং দিলাম। আমি বললাম যে মামা এরম একটা অভিযোগ দিচ্ছেন আমার বিরুদ্ধে এসপি অফিসে, কি আপনি কতটুকু জানেন? বলছে হ্যাঁ, কে বা কারা জানে আমাকে বললো যে আপনি দাঁড়ায় থেকে এটা করছেন। আমি বললাম আপনি দাঁড়ায় থেকে করছি, তা আপনার কাছে তো আমার নাম্বার আছে, আমাকে একবার রিং দিতে পারতেন আপনি। আমি রিং দেয়নি, আমার ভাগনা আওয়ামী লীগ করে, আমরা জামাত করি, আপনি আবার আদারওয়াইজ নেবেন, এই যে আমি রিং দেয়নি। তো আচ্ছা মামা ঠিক আছে, কোন লোকটা আপনাকে রিং দিল তারকে একটু ডাকেন, বা সেই নাম্বারটা আপনার কাছে আছে ডায়াল কলে, তাকে একটু রিং দেন। কে জানি কি দিচ্ছে, আমার খেয়াল নেই, মনে নাই। আপনার বাড়ি এখানে, আপনি এখানে জন্ম, আপনি এখানকার কে রিং দিল আপনার ভুলে গেলেন? এই 24 ঘন্টার মধ্যে ভুলে গেলেন তার নাম গেল এটা। তার বড় ভাই যেটা আলম মীর যে অভিযোগ দিছে, তাকে জিজ্ঞেস করলাম যে কে মাল নিছে। একটা লোক হলো দেখছে, না দিলে তো আপনি বলতেন না যে উমুক উমুকে নিছে। তো সে যারা দেখছে তাদের কমপক্ষে একটা লোক ডাক দেন। এখানে আমরা 50-60 জন লোক আছি, সবাই ছিলাম আমরা, 50-60 জন লোক ছিলাম, সাধারণ লোকও ছিল, কিছু দলীয় লোকও ছিল। তো সে বলতে না আমাদের লোক আমারগুলো মাল আমাকে দেখে নাই। তো দেখে নাই বলতে আপনারা অভিযোগ করলেন, কয় জহরুল আর রাকিবে জিজ্ঞেস করো, তারা যদি অস্বীকার করে আমাদের দাবি নেই। তারা তো অস্বীকার করতেছেই, কয় তাহলে আমাদের কোনো দাবি নেই, যাও। আর আমরা এখান থেকে উঠে চলে গেছি। শেষ করি আমি তাকে প্রশ্ন করছি তখন যে আপনি এত বড় একটা অভিযোগ দিলেন, আপনার দোকান লুট হয়েছে, মাল লুট হয়েছে, আমি নিজে থেকে করছি, আর আপনি বলতেছেন আপনার আর দাবি নাই, আবার আপনি এসপি অফিসে কমপ্লেন করেন, এটা তো অনেক খারাপ জিনিস। এর মধ্যে আপনার তো রাজনৈতিক ইয়া ঢুকাইছেন এর মধ্যে। পরে বলতে যা হয়েছে যাও, তোমরা যাও, আমার দাবি টাবি নাই। আওয়ামী লীগ যে করে, মামা, বড় মামা আলম মীর, উনি কি আওয়ামী লীগ করে? হ্যাঁ, আওয়ামী লীগের সদস্য, একজন সমর্থক। আপনার একজন একটা স্কুলের প্রধান শিক্ষক, আপনার দ্বারা লুট করা সম্ভব কিনা একজন শিক্ষক পেশার মানুষের দ্বারা, এটা আপনি কি জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, বলছি যে মামা আমি কোন বংশের ছেলে, আমার বাপ মা কি করে, বা আমি এই দেশে আমার নারী পোতা, আমার বয়স এখন 57 চলতেছে, এর মধ্যে একটা প্রতিষ্ঠানের প্রধান আমি কি বিগত দিনে কোনো লোকের 10 টাকা মারিয়ে দিছি বা কোনো দোকান আমার 10 টাকা বাকি আছে, এটা আপনি খুঁজ নিয়ে দেখেন তো। এরকম নাই, আপনার কোনো এরকম অভিযোগ নাই। তাহলে আপনি আমাকে একটা জানাতে পারতেন, আমাকে না জানাই আপনারা যা ইয়া করছেন। আমি তো করিনি, আমার বড় ভাই করছে, বাইরে বড় ভাই ডিল করে, আমি ব্যাপারে আমি জানি না, আমি ব্যাপারে কোনো দায়িত্ব, আমার দায়িত্ব নাই, আমার বড় ভাই ডিল করে, সেটা বলছে। দোকান যেটা তালা মারা বললেন, গত 1 বছর আগে আমরা এখান থেকে গেছিলাম এক জায়গাতে একটা জন্মদিনের অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমাদের 10টা মোটরসাইকেল ভাঙছিল আওয়ামী লীগের, এইসব এরাই 10টা মোটরসাইকেল ভাঙছে। তার মধ্যে 7টা মোটরসাইকেল আমরা আইনা
মেরামত টেরামত করে চালাচ্ছে। 3টা মোটরসাইকেল থানাত পড়ে আছে, ওইটা ব্যবহার অনুপযোগী, এখন থানাত পড়ে আছে। এই মোটরসাইকেল ইয়ার জন্যে এখানে 3টা দোকানে অনলি তালা মারছিল, অনলি 3টা দোকানে, যারা এর সঙ্গে জড়িত ঘটনা। আওয়ামী লীগ তারা অনেকেই করে, কিন্তু তার দোকানে তালা মারেনি। এই 3টা দোকানে তালা মারছে। যেন আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বললো যে তোমরা সমস্ত দোকান খুলে দাও। তারপরে আমাদের পোলাপান যারা তালা মারছিল, যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আমরা নেতৃবৃন্দটাকে বলে দিছি এবং তারা দোকান খুলেও দিছে। আমরা এখানে সার্বক্ষণিক আমাদের লোক নিয়োগ করা আছে, এখানে নাইট গার্ডও আছে, কোনো কিছু হলে তারপর প্রায় দোকানে সিসি ক্যামেরা আছে। ও আরেকটা কথা এখানে বলি, এই যে যার লুট হয়েছে মজিবর এরিয়া, এখানে সিসি ক্যামেরাও আছে। আমরা বলছি সিসি ক্যামেরাটা দেখেন, আমার দেখান যে সিসি ক্যামেরাতে কে চুরি করছে। সিসি ক্যামেরা তো মিথ্যা কথা বলবেন, আমি মিথ্যা বলতে পারি, আপনি মিথ্যা বলতে পারেন, আরেকজন মিথ্যা বলতে পারে, কিন্তু সিসি তো মিথ্যা হবে না, কিন্তু এটাও তারা দেখায় না।